ইংরেজি সাহিত্যে পড়াশোনা করা একজন কুখ্যাত সন্ত্রাসীর নাম হলো আবু কাটার চট্ট, এবং তাকে ধরিয়ে দিলে পুলিশ দেবে পুরস্কার, এমন ঘোষণা দেওয়া হয়। কিন্তু তার সবগুলো আঙুলে ঠিক আছে, কিন্তু তাহলে তার নাম আঙুল কাটা জগলু কেন হলো? আসলে এখানে একটা মজার বিষয় হলো, তার আঙুল কাটা না, উনি যাদেরকে ধরেন তাদেরকে আঙুল কেটে দেন, এই জন্য সে এই নামে বিখ্যাত। আম, মানে সে অন্য লোকের আঙুল কাটে, এই জন্য তার নাম আঙুল কাটা চোখ। পুলিশের ইনফর্মার হিসেবে আহ, হিমুকে তারা ধরে, হ্যাঁ, তারা ধরে যে হিমু পুলিশের ইনফর্মার, এই জন্য তাকে ধরে। আসলে হিমু অনেক চেষ্টা করে যে আসলে আমি পুলিশের ইনফর্মার না, এই কথাটা বিশ্বাস করানোর জন্য, কিন্তু তারা বিশ্বাস করে না। হিমু মুখ থেকে কথা বের করার জন্য আহ আঙুল কাটার জগলু সাহেব কি করে, মানে জল চিকিৎসা দেয়। তার একটা চিকিৎসা, মানে মানুষের মুখ থেকে কথা বের করার জন্য তার একটা পদ্ধতি, সেটা হলো যে জল চিকিৎসা। তো হিমুকে জল চিকিৎসা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে যে রুমে তাকে জল চিকিৎসা দেবে সেই রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হিমু দেখে যে ওই রুমে আরেকজন লোক আছে, তার নাম হলো মনসুর। তো তিনি হলো মনসুর গ্রুপের মালিক। তো তাকে জল চিকিৎসা দেবে বলে মানে ওই রুমে রাখা হয় আর কি। তো তার কাছে আসলে তাকে নিয়ে আসার কারণ হলো তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তার 20 লক্ষ টাকা দিলে তাকে, সে যদি তাকে 20 লক্ষ টাকা দেয় তাহলে তাকে ছেড়ে দিবে। তো মনসুর সাহেবের মেয়ে হলো মিতু, তার টাকা দেওয়ার কথা, কিন্তু সে টাকা না দিয়ে কি করে পুলিশে খবর দেয়। এই জন্য রাগে মনসুর সাহেবকে জল চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয় জগলু। তারপর হিমু নানা রকম অদ্ভুত হাস্যকর কাজ করে জগলু সাহেবের বিশ্বাস অর্জন করে, ঠিক আছে। তো বিশ্বাস অর্জন করার পরে এবং জগলু মনসুর সাহেবের মেয়ে মিতুর কাছ থেকে তার বাবার জন্য টাকা দিতেও মিতুকে রাজি করায়, ঠিক আছে। রাজি করানোর পরে তারপরে জগলু, মানে জগলু সাহেব সিদ্ধান্ত নেয় যে তাহলে হিমু মনসুর সাহেবকে তার বাসায় পৌঁছে দিয়ে মৃত্যুর কাছ থেকে টাকা নিয়ে চলে আসবে, এরকম একটা সিদ্ধান্ত নেয়। মানে হিমুকেই পাঠানো হয় যে তুমি তাকে পৌঁছে দিয়ে তাহলে তার টাকাটা তুমি নিয়ে আসো, এরকম একটা বিশ্বাস অর্জন করে। তো তারপরে হিমু যায়। তো তারপর হিমুর সাথে যোগাযোগ করার জন্য তাকে একটা মোবাইল দেয় জগলু। তো হিমু টাকাটা নেয়, হ্যাঁ, তাকে বসে দিয়ে টাকাটা নেয়। নেওয়ার পরে তখন আমার জগলু জানায় যে আমি একটা ঝামেলায় আছি, এখন আমি টাকাটা নিতে পারবো না। তো টাকাটা হিমুর কাছেই রেখে দিতে বলে। অবশেষে মিতু এবং মনসুর সাহেব কানাডায় চলে যায়। তারপর হিমুকে দেখতে না পারলেও মিতু প্রায় প্রায় হিমুকে চিঠি লিখে পাঠায়। তো পুলিশ অনেকদিন ধরে জগলুকে ধরার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তাকে ধরতে সফল হয় না। হঠাৎ করে একদিন পুলিশ জগলুকে ধরতে সফল হয়। তো তারপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আচ্ছা, এখন মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেগুলো হচ্ছে যে জগলুর কি টাকাটা নেওয়া হয়েছিল, বা জগলুকে হঠাৎ পুলিশ কিভাবে ধরে ফেললো, এবং জগলু কি পুলিশের কাছ থেকে ছাড়া পাবে? হিমুকে মিতু চিঠিতে কি লেখে, হিমু কি সেগুলোর জবাব দেবে? এবং এই বইয়ে রূপা চরিত্রটি আছে, এই সমস্ত কিছু জানতে এখন এই মজার বইটি পড়ে ফেলুন। তো এই বইটি আমার কাছে এত মজা লেগেছিল যে এক বসাতেই আমি বইটি পড়ে শেষ করে ফেলেছিলাম। তো ধন্যবাদ, আপনারা বইটি